তো সবাই তার তো বিকাল হাই ফ্রেন্ডস। তো এটা হলো আজ হলো কালী পুজো। কালী পুজোর দিন আমাদের তো আমরা তো বাড়িতে মোমবাতি জ্বালিয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে একটু ঠাকুর দেখতে। তো চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা ঠাকুর দেখতে। আমাদের বাড়ির সামনে তো অভিযান বললো ক্লাব, একটু সেই ফাঁকা আছে, ক্লাবের চলো পুজো। একটু ঠাকুর দেখো দেখে আসি, সুন্দর একটু একটা মন্দির, বেরিয়ে আসি। আমার রাধাকৃষ্ণের মন্দির ছেলেকে আছে যেহেতু একটা। অবশ্য আছে। ওখানটা দেখো খুব সুন্দর মন্দির, এখানে মেলা হয়। আমার বিয়ের আগে আমি এসেছিলাম এখানে মেলা দেখতে। আর এই হলো একটা খুব সুন্দর একটা মন্দির হয়, ঠাকুর গাছ নিয়ে দিয়ে, বেরোয়নি, বাহ, তো আমি আর খুব সুন্দর আমার ঠাকুরটা ঘরে হয়েছে, চলে এসেছি দেখতে। গাছ দিয়ে বানিয়েছে, অরিজিনাল গাছ একদম। কত ধরনের গাছ, ও জাস্ট লাভলি। কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখো, গাছ দিয়ে বানিয়েছে। গাছ দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল হয়, আরে আমার তো মনে হয় কয়েক হাজার গাছ আছে এটার মধ্যে। হ্যাঁ, আর সবই তো অরিজিনাল একদম, পুরো অরিজিনাল গাছ দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে একদম আমাদের বাড়ির সামনে, কেন্দুয়া অভিযান ক্লাবের সামনে এটা বানিয়েছে, খুবই সুন্দর। সরি, আর ঠাকুর আছে যদিও যাওয়া যাবে না, সুন্দর করে বানিয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এখানে সব চলছে পুজোর জোগাড়, পুজোর জোগাড় চলছে এখানে সব। হাজার গাছ, কয়েক হাজার গাছ লাগিয়েছে। পুরো প্যান্ডেলটা জায়গায় এত জায়গায় গাছ, সব সুন্দর, জায়গায় মানে জায়গায় কত যে গাছ লাগানো এখানে সেটা আর বলার মতো না। মানে আমি গুনে শেষ করতে পারবো না যে কত গাছ লাগানো আছে। আর এখানে পুজোর কাজকর্ম চলছে, পুজো হবে তাই সবাই এখানে সব কাকিমারা জোগাড় যন্ত্র করছেন। তো ভক্তরাও ধীরে ধীরে ভিড় বাড়ছে মণ্ডপে। তো ক্লাবের সামনে পুজোটা খুব সুন্দর করেছে, দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। প্যান্ডেলটা পুরো গাছ দিয়ে তৈরি করেছে, মানে সমস্ত অরিজিনাল সব গাছগুলো আছে, সে হচ্ছে গাছ দিয়ে প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর লাগলো আমার, এরকম গাছ দিয়ে অরিজিনাল, আর্টিফিশিয়াল গাছ দিয়ে তো করে, আমার অরিজিনাল গাছ দিয়ে এই ফার্স্ট টাইম আমি দেখলাম। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ভালো লাগলো। খারাপ, চলো অন্য কোনো প্যান্ডেল তোমার সাথে। ঠাকুর দেখাতে হয়ে গেছে। ওইখানেই ছিল একটা বজরংবলীর মন্দির, তো আমরা বজরংবলীর ঠাকুরটা দেখে নিলাম, খুব সুন্দর দেখতে। তো পুজো মানে খাওয়া দাওয়া টুকটাক রাস্তাঘাটে এইগুলো তো চলেই। ফুচকা, তো আমরা একটু ফুচকা কিনলাম আমি আর আমার বর। তো আবার চলে গেলাম একটু এটা হলো রাস্তাঘাটে যেতে একটা ঠাকুর পড়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আমরা আবার চলতে শুরু করেছি, দেখি আর কোথায় ঠাকুর পাওয়া যায়, ঠাকুর দেখতে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। তো আমার বর যাচ্ছিলো, তো রাস্তাটা এত সুন্দর লাগছিল, লাইটিংয়ে ভরা, এত সুন্দর। মানে পুজোর সময় না লাইটিং দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই প্যান্ডেলটা আমরা দেখতে চলে এসেছিলাম। আর এই প্যান্ডেলটা আমাদের না অনেক দূর থেকে, খুব এই যে ফোকাস লাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা উপর দিকে আকাশের দিকে দেখবে ফোকাস লাইট, এই লাইটটা না অনেক দূর থেকে আসছিলো। তো এই ফোকাস লাইটটা দেখে আমার বরকে বললাম কী যে প্যান্ডেল হয়েছে, এত সুন্দর ফোকাস লাইট দিচ্ছে। আর মানে না জাতীয় পতাকা রঙের ফোকাস লাইট হচ্ছিলো। তো সেইখানে আমরা চলে এসেছি। আমার বাবা কি চলো না ওখানেই দেখাতে নিয়ে যাবো, খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। তো এটা হলো তালপুকুর বাজারে, বাঘাযতীনের তালপুকুর বাজারে একটা প্যান্ডেল। তো কৃষ্ণকালী বাড়ির মন্দিরটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেখানে এই পুকুরটার পাড় দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে। এখানে এত সুন্দর একটা লাইট শো হচ্ছিল, সেটা আর বলার মতো না, মানে বলে প্রকাশ করতে পারবো না। আর বাজি ফাটছিল পুকুরটার পাশ দিয়ে, এত সুন্দর লাইটিং শোটা হচ্ছিল। আর গানগুলো এত দারুণ। আর আমি যখন ওখানটায় ঢুকলাম জাস্ট তখনই গণপতির গানগুলো শুরু হচ্ছিলো, যেহেতু আমি গানগুলো দিতে পারছি না।
আর এত সুন্দর হিট বক্সে চালানো হয়েছিল, এত সুন্দর লাগছিল। আর যেহেতু গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য, কপিরাইট চলে আসবে, এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর লাইট শোটা এত সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম, তোমাদের সাথে একটু অংশ রাখলাম, তারই কিছু অংশ রাখলাম। তোমরা দেখে তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কারা কারা গেছো এখানে দেখতে। তো অবশ্যই তোমরা যারা যাওনি তারা অবশ্যই যাও, গিয়ে দেখে আসো, খুব সুন্দর হয়েছে। এরা আগে হচ্ছিল গণপতির গান, আর এখানে হচ্ছে মহাদেবের গান দিয়ে শোটা হচ্ছে। খুব সুন্দর লেজার লাইট দিয়ে ফোকাস করে কিছু একটা প্রসেসিং করে অনেক বড় বড় ডিপ বক্স বাজছিল, দারুণ সুন্দর হয়েছিল। এখানে দেখতে অতিরিক্ত ভক্তবৃন্দ সব ভিড় করেছিল। এটা দেখো লেখাই আছে আমার ভালোবাসার শহর তালপুকুর। তো এখানে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা। এখানে প্রথমেই দেখিয়ে নিলাম তোমাদের মহাদেবকে। তো পুরো প্যান্ডেলটা আমার কাছে যা মনে হলো পুরোটাই আসন দিয়ে তৈরি, আমি যতটুকু বুঝলাম, কারণ এগুলো তো আমি আসন বলেই চিনি। তো আসন দিয়েই তৈরি, আর উপরে খুব সুন্দর সুন্দর ল্যাম্প ঝুলছিল। ল্যাম্পগুলো খুব সুন্দর সুন্দর পর্দা দিয়ে, কাপড় দিয়ে খুব সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে। আর ঠাকুরটার তো অন্যরকমই রূপ, সেই মায়ের তো ঠাকুমাকারের রূপ তো অন্যরকমই। পুরো প্যান্ডেলটাই বলতে গেলে আসন দিয়ে আমার তো বেশ সুন্দর লাগলো। স্নিগ্ধ একটা প্যান্ডেল, খুব পরিপাটি করে বানানো হয়েছে, সুন্দর করে বানানো হয়েছে এমন একটা মনে হলো দেখে। তো মায়ের রূপ তো খুবই সুন্দর। তো ঠাকুর দেখে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। আমার বর দেখো পেছনে ব্ল্যাক কালার টি শার্ট পরা। তো আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। এরপরে দেখো মহাদেব দাঁড়িয়ে আছে ত্রিশূল হাতে। তো মহাদেবের সাথে একটা সেলফি তুলে নিলাম। সেলফি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখে। তো আর পুজো মানেই তো স্ট্রিট ফুড, এগরোল, চাউমিন, ফুচকা এগুলো তো চলতেই থাকে। তো আমার ফেভারিট এগ চাউমিন আমি নিয়ে নিলাম। তো আমি আর আমার বর খাচ্ছিলাম স্টেশনের একটা দোকান থেকে। তো খুব সুন্দর বানিয়েছিল এই দোকানের চাউমিন, আমি আগেও খেয়েছি, আমার খুব ভালো লাগে চাউমিন। যেভাবেই করে দিক না কেন আমার কাছে খুবই ফেভারিট একটা জিনিস। আমার বর যদিও খায় না স্ট্রিট ফুড, তাও খায়। আমি এখানে বেশিরভাগটা খেয়েছি। তো টেস্টটা মোটামুটি ভালো ছিল, আমি খেয়েছি অনেকবার। পরের তো এইসবে অ্যালার্জি, মানে খায় আর কি আমার সাথে পড়ে। যাই হোক, আমরা এখানে দুজনে মিলে খেয়ে নিলাম, একটাই নিয়েছিলাম, শেয়ার করে খেয়ে নিলাম। তো আসার সময় রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম, রাতের খাবার নিয়ে এসেছিলাম। এটা হলো আমাদের বাড়ির পথে যাওয়ার সময়, আর এটা হলো বাড়ির সামনে ঠাকুর। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।